मारूंगी साला थप्पड़ मारूंगी थप थप थप्पड़ मारूंगी। হ্যালো বন্ধু, তো এক কথা পুষ্পা টু এর সং কিসেক নিয়ে যেটা আইটেম শো, যেটা আলটিমেট হাইপ, এরকম অনেক কিছু বলা হচ্ছিল। যেটা প্রথম মুভির যে পুষ্পা ওয়ানের যে সামান্তার গানটা ছিল আন্টাও, আবার সেটাকেও নাকি বিট করবে, প্রচুর হাইপ ছিল। গানটা বলা হচ্ছে সকাল 7:02 বেরাবে, ঠিক আছে, 7:02 PM বেরাবে। আমি 6:30 থেকে ওদের তামিলে আমি দেখে যাচ্ছি ওদের ইভেন্ট, ঠিক আছে, মোস্ট অফ দিন বুঝতে পারছি না, তাতেও দেখছি যে কখন গানটা বেরোবে। করতে করতে 8:02 ফাইনালি গানটা বেরিয়েছে। গানটা আমি বলবো যে আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। ফার্স্ট অফ অল, গানটা এখানে ভিডিও সং দিচ্ছে না, এটা লিরিক্যাল সং দিচ্ছে। ফিউ সেকেন্ডসের আমরা ওদের ভিডিও দেখতে পাই। এবার যদি আমি গানটার কথা বলি, আমি হিন্দিতে শুনেছি, ঠিক আছে, গানটা আমার ভালো লাগেনি, এটা কাছেও না। এটা হচ্ছে ওই গানটা আন্টাওয়া যে গানটা ছিল, ওটা কাছাকাছিও আসছে না। এটাতে খালি বোঝা যাচ্ছে প্রচুর খরচা করেছে, পুরো বাজেট গেছে হচ্ছে ওদের শুটিং এর জন্য, ঠিক আছে। সেট হেভি নিয়েছে, লুকিং হেভি লাগছে, গ্লসি লাগছে। ওইটাতে একটা কি বলবো, গ্রাম অঞ্চলের একটা ভাইব ছিল, কিন্তু এটাতে একটা গ্লসি ব্যাপার লাগছে। সবাই বিশাল দেখতে হেভি লাগছে। সিলিয়াকে অসাধারণ লাগছে। মেয়েটাকে সত্যি মাত্র 23 বছর বয়স, অসাম লাগছে দেখতে, ঠিক আছে, খুব ফ্যাবুলাস লাগছে। বাট ইয়ের যে অরেঞ্জ কালার শার্টটা আছে না, আমার ভালো লাগে। এর থেকে ফার্স্ট মুভিতে জাস্ট নর্মাল বাড়ির জামা কাপড় আছে, মনে হচ্ছে তার থেকে বেটার মনে হয়েছিল। আর এই গানটা 2-3 মিনিটের আমি জাস্ট ভিডিও দেখতে পেলাম, বাকি হচ্ছে তোমার লিরিক্যাল সং আর ছবির ফটো দিয়ে দিয়ে পুরো চালিয়ে গেল। এবং লাস্টে কিছুটা আমরা শুটিংও দেখতে পেলাম, সব ভালো। বাট গানটা এমন কিছু হাইপ লাগলো না, গানটা সেই মজাটা নেই। আই থিঙ্ক এখানে কিন্তু প্রবলেম আছে। এর আগে যে ফার্স্ট গানটাও বেরিয়েছিল, আরেকটা গান বেরিয়েছিল যেটা রশ্মিকার সঙ্গে ছিল, সেটা তো বিহাইন্ড দ্য সিন দিয়ে আমার দেখানো হয়েছিল। তো ওই গানটা তো আমি বলবো যে গানগুলো না, ফার্স্ট মুভিতে যে গানগুলো একটা মজা ছিল, প্রত্যেকটা গানে একটা ভাইব ছিল মনে ছুঁয়ে যাওয়ার মতন, সেই জিনিসটা কিন্তু নেই ফার্স্ট মুভির। আমার এখন একটু সন্দেহ শুরু করছে সেকেন্ড মুভিটা কতটা ভালো হবে। যে হাইপটা তৈরি হচ্ছে না ফার্স্ট মুভি থেকে, সেই হাইপে কতটা গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু খুব প্রবলেমের বিষয়। বিকজ পুষ্পা ওয়ানে কিন্তু কারো কোনো এক্সপেকটেশন সেরকম ছিল না, কি মুভি হচ্ছে এটা দেখি, ঠিক আছে, কিন্তু দেখতে দেখতে মজা আসছিল, প্রত্যেকটা জিনিস নতুন মনে হচ্ছিল। বাট এটাতে প্রথম যেহেতু মুভিটা এত বড় হিট হয়েছে, যেখান থেকে পুষ্পা 2 এর জন্য আলু অর্জুন ইন্ডিয়া সব থেকে হাইস্ট পেড অ্যাক্টর হয়ে গিয়ে 300 কোটি পেয়েছে। তো আমরা কিন্তু এখান থেকে প্রথমেই এক্সপেকটেশন আমাদের 100-এ রয়েছে। এবার এদের 100, 10, 20 বা 200 না মারে, তাহলে কিন্তু আমাদের সেই এক্সপেকটেশন মেট হবে না, আমরা কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হবো। তো সেই জন্য বলবো আমার এটা থেকে এক্সপেকটেশন প্রচণ্ড হাই ছিল। যেহেতু ওরা ফার্স্ট মুভিটার থেকে অনেকে বলছে এই গানটা আরও বেটার আইটেম সং বানিয়েছে, অনেক বেশি খরচা করেছে, আর নামটাও একটু ডিফারেন্ট, কিসেক নামটাও শুনতে মজা লাগছিল। কিন্তু হ্যাঁ, পোস্টারটাও অসাধারণ বানিয়েছে, কিন্তু গানটা কিন্তু আমার সেই মজা লাগলো না। হ্যাঁ, খারাপ বলবো না, বাট সেই যে মজা ফার্স্ট মুভির গান, আন্টাওয়া গানটা এখনো শুনো, এখনো তুমি বিন্দাস মনে নাচতে ইচ্ছা করো, ঠিক আছে। সেই জিনিসটা কোথায়, সেই জিনিসটা ঠিক ফায়ারটা কোথায়, ওয়াইল্ড ফায়ারটা ছাড়ো, ফায়ারটা কোথায়? যেটুকু দেখলাম পুরো, হ্যাঁ জানি পুরো গান আমরা দেখিনি, ভিডিও সং দেখলে হয়তো অনেক বেটার মনে হতে পারে, বাট যেটুকু দেখলাম আমার সেই লেভেল, সেই এক্সপেকটেশন মেট করো না যেটা আমি এক্সপেক্ট করছিলাম। আর আমাকে এতক্ষণ বসিয়ে রেখে ওয়েট করানোর জন্য আমি ফার্স্ট্রেটেড ফিল করছি ডেফিনেটলি। ওরা লিখিয়ে দেয় অত বড় বড় করে পোস্টার লিখে 7:02 PM, লেখার মানে কি? তুমি যদি ডেলিভার না করতে পারো তো কেন লিখছো? লিখো না, জাস্ট 24 তারিখে বেরাবে, ব্যাস এইটুকু দিলেই হয়ে গেল। বাট টাইম যখন দিচ্ছ, টাইমে একটু ফুলফিল করো। ঠিক কমিটমেন্ট করে কমিটমেন্ট ফুলফিল না করাটা আই থিঙ্ক ভেরি ব্যাড হ্যাবিট। যাই হোক, গানটা আমার ঠিকঠাক লাগলো, যে হাইপ তৈরি হয়েছিল সেটার কাছাকাছিও যায়নি। সিরিয়ালকে দারুণ লাগছে। আর আমি বলবো পুষ্পার স্টাইল অফ চয়েস আমার ভালো লাগছে না কিন্তু, ঠিক আছে, ওর কালার চুল, ঠিক আছে, অরেঞ্জ কালারের জামা, ঠিক আছে, ঠিক পোষাচ্ছে না সত্যি কথা বলতে, ঠিক আছে। তাও আমি মাইন্ড খোলা রেখে মুভিটা দেখতে যাবো। আমি হোপ করছি যে 1K অ্যাটলিস্ট টাচ করবো। পুষ্পা রাইস মুভিটা ছিল, ওটার বরাবর মুভি, ওটার উপরে না গেলে ওটা বরাবর অ্যাটলিস্ট মুভিটা হবে বলে আশা করছি। জাস্ট খালি খরচা করলেই কিন্তু হয় না, একটা ভালো মুভির জন্য ভালো স্টোরি, ভালো গান, ভালো অ্যাক্টিং সব কিছুই দরকার হয়। জাস্ট পয়সা উড়িয়ে গেলাম জাঁকজমকে, তাহলে কিন্তু ভালো মুভি হয় না। তোমাদের বিষয়ে কি মতামত? তোমাদের কেমন লাগলো এই গানটা? তোমরা কতটা এক্সপেক্ট করছো? তোমাদের এক্সপেকটেশন কতটা ফুলফিল হলো? আমি কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানিও। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। বাই।